Assalamu alaikum, dear viewers. Welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা সেন্টেন্স পরিবর্তন এরপর কমপ্লেক্স ইনটু কম্পাউন্ড কমপ্লেক্সকে কম্পাউন্ড করার একটা নিয়ম শিখব। নিয়মটা হলো সেন্টেন্সটা যদি দো বা অল দো দিয়ে শুরু হয় তাহলে কী করতে হবে? হ্যাঁ, তো আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা পরিষ্কার করব। যদি এরকম কোনো সেন্টেন্স থাকে although বা though he tried hard he could not pass the examination. He could not pass the examination. Exam. এরকম কোনো সেন্টেন্স থাকলো এবং দেখা থাকলো মেক ইট কম্পাউন্ড তাহলে আমাদের কী করতে হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাউন্ড করতে হবে। তাহলে এই সেন্টেন্সটা আছে হয় সিম্পলে আর নাহলে কমপ্লেক্স। এটা আমাদের কিন্তু জিনিস হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে দো বা অল দো হি ট্রাইড হার্ড একটা অংশ, আর হি কুড নট পাস ইন দি এক্সাম, পরীক্ষায় পাস করতে একটা অংশ। তাহলে এখান থেকে হি কুড নট পাস দি এক্সামিনেশন এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর দো অল দো হি ট্রাইড হার্ড এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেই সেন্টেন্সটা হবে কমপ্লেক্স। হ্যাঁ, কমপ্লেক্স। কারণ আমাদের করতে হবে এটা কম্পাউন্ড। তাহলে আমরা কী করব? কম্পাউন্ড করতে হলে কী করতে হবে? কারণ আমরা যেটা করবো সেটা হলো এখানে দো বা অল দো এটুকু বাদ দিয়ে আমরা কী করবো? এই অংশটুকু লিখবো হি ট্রাইড হার্ড, এটা লিখবো হি ট্রাইড হার্ড, সে কঠোর চেষ্টা করেছে। তারপর কমাটা উঠাই দিব, উঠাই দিয়ে আমরা এখানে বাট লিখবো। হি ট্রাইড হার্ড বাট হি কুড নট পাস দ্য এক্সামিনেশন। হি কুড নট pass the examination. He tried hard but he could not pass the examination. হ্যাঁ, তাহলে আমরা এখানে দো বা অল দো উঠাই দিব এবং এখানে দুটো সেন্টেন্সের মাঝে বাট কনজাংশন যুক্ত করব। হি ট্রাইড হার্ড বাট হি কুড নট পাস দ্য এক্সামিনেশন, সে চেষ্টা করেছিল কিন্তু পরীক্ষায় সে পাস করতে পারে নাই। আর এখানে দো বা অল দো যদিও হি ট্রাইড হার্ড সে চেষ্টা করেছিল, হি কুড নট পাস দ্য এক্সামিনেশন, এটা প্রিন্সিপাল ক্লজ আর এটা সাবঅর্ডিনেট, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এখানে দুইটা ক্লজ, স্বাধীন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বাট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। একটা হি ট্রাইড হার্ড অ্যান্ড হি কুড নট পাস দ্য এক্সামিনেশন। তবে আমরা এখানে একটা হি বাদ দিতে পারি, এই হিটা না লিখতে হচ্ছে হি ট্রাইড হার্ড বাট কুড নট পাস দ্য এক্সামিনেশন, কারণ দুইটা হি একই ব্যক্তি। হ্যাঁ, কারণ হিটা ব্যবহার করলে সৌন্দর্য, ভাষার সৌন্দর্য নষ্ট হয়। এখানে হি ট্রাইড হার্ড বাট কুড নট পাস দ্য এক্সামিনেশন লেখো। আজকে এ পর্যন্তই, আবার দেখা ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।